আচ্ছা সবাই দেখি, এই যে আমরা ওই দিন এই পর্যন্ত করে রাখছিলাম না? আপনাদেরকে এই পর্যন্ত করা আছে না? লেফট সাইড সবাই কি রান করছেন প্রজেক্ট? রান করেন, দেখেন। এটা দেখেন, আমি এই যে সেকশন নিছিলাম না রাইট সাইডে, আমরা একটা এই যে মনে আছে আমাদের টপ হেডার সেকশন, এখানে একটা ক্লাস এড করবেন। টপ হেডার নামে একটা ক্লাস এড করছি। তারপর এটা কি করছি, প্যাডিং দিছি। এই দেখেন, ফার্স্টের প্যাডিং হয়েছে জানেন উপরে নিচে পাই, আর এই প্যাডিংটা হয়েছে ডানে বামে পাই। তাহলে আমরা কি ডানে বামে দিছি 0, উপরে নিচে দিছি কত 6 পিক্সেল। মানে হয়েছে এই যে এইটা উপরে নিচে 6 পিক্সেল করে প্যাডিং পাবে, উপরে পাবে 6 পিক্সেল, নিচে পাবে 6 পিক্সেল। বুঝতে পারছেন? এটা অ্যাড করেন। একটা ক্লাস নেবেন টপ হেডার, আমরা যে সেকশনটা নিছি না টপ হেডারে, এই যে এটার মধ্যে ক্লাস নেবেন টপ হেডার। দেন এই টপ হেডারে আমরা একটা সিএসএস করব। এই যে রাইট সাইডে আমরা ক্লাস নেম দিয়ে রাখছি, এই যে মনে আছে? আচ্ছা, তারপর হইছে এই যে একটা এ ট্যাগ নিলাম। এই দেখেন একটা এ ট্যাগ নিছি, এটার দরকার নাই, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আপনাদের কাজ হয়েছে একটা এ ট্যাগ নেবেন। দেন আমাদের এটারও দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? একটা এ ট্যাগ নেবেন, এ ট্যাগের ক্লাস নেম দেবেন হেডার অ্যাকশন বাটন। তারপর একটা আই ট্যাগ, মানে ওই যে আইকন নেবেন, এই যে আইকনটা, এই যে লাভ আইকন। তারপর হইছে একটা স্পান নেবেন। আচ্ছা দেখেন, এই প্রথম আমি একটা এটাকে ক্লাস নেম দেবেন হয়েছে এই যে হেডার অ্যাকশন বাটন। তার ভিতরে একটা আইকন নেবেন, তারপর স্প্যান ট্যাগ দিয়ে নেবেন এই যে লেখাটা উইশ লিস্ট। এর ভিতরে একটা ক্লাস নেম দেবেন অ্যাকশন টেক্স। আর তারপর একটা স্প্যান নেবেন যেটা হচ্ছে ব্যাস। ব্যাস হয়েছে এই যে 0, মানে হচ্ছে এইটা। ঠিক আছে, দেখেন আপনি দারাজে যখন অ্যাড করেন না, প্রোডাক্ট একটু কাট দিলে দেখছেন উপরে শো করেন। হ্যাঁ হ্যাঁ, উপরে দেখছেন কাউন্ট হইতে থাকে, একটা একটা অ্যাড করেন আর একটা কাউন্ট হয় না? এইভাবে যদি আমরা, মানে এটা তো আমাদের ব্যাকিং নাই, যদি আমরা এই অ্যাড টু কার্ডে দিই তখন এইখানে এসে একটা উইজে 0-র জায়গায় 1 হয়ে যাবে। আবার এইটাতে অ্যাড করলে তখন ওই 0-র জায়গায় 2, 1-এর জায়গায় 2 হয়ে যাবে। বুঝতে পারছেন? সিস্টেমটা এরকম। এখন দেখেন আপনি এইচটিএমএল কি লিখবেন, এই দেখেন ফার্স্টে এ ট্যাগ লিখবেন, এ ট্যাগের একটা ক্লাস নেম দেবেন। এই যে ক্লাস নেম দিলেন, তারপর এ ট্যাগের ভিতরে হইছে এই যে আইকনটা নেবেন। তারপর একটা স্পান নেবেন, দুইটা স্পান নেবেন, একটাতে হইছে এই 0টা লিখবেন আর একটা এটাতে লিখবেন, দুইটার আলাদা আলাদা ক্লাস নেবেন। করেন। এটা মানে আমি আগেই লিখে রাখি, এই যে আপনার জন্য এই পেশে রাখছি। ঠিক আছে, এইখান থেকে। আচ্ছা এখন দেখেন, এই আমাদের এ ট্যাগের ক্লাস নেম কি, হেডার অ্যাকশন বাটন না? এই দেখেন আমি হেডার অ্যাকশন বাটন সিলেক্ট করছি। ফার্স্টে কি করছি, পজিশন রিলেটিভ করছি। পজিশন কেন রিলেটিভ করছি বুঝতে পারছেন? এই যে আমাদের এইটা না, এটা তো আমাদের নর্মাল পজিশনের থেকে উপরে না, এটাকে তোলার জন্য আমি পজিশন রিলেটিভ করছি এটাকে। বুঝতে পারছেন? মানে এইটা তো আমার প্যারেন্টিং, কারণ এইটা দ্বারা র্যাপ করা আছে সবগুলো। তাহলে আমরা এটাকে পজিশন রিলেটিভ করলাম। দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড নান করলাম, বর্ডার নান করলাম। তারপর আমরা একটা প্যাডিং দিছি, প্যাডিং 0.5 rem। এটা হচ্ছে মানে চারপাশে প্যাডিং পাবে। ঠিক আছে, তারপর একটা কালার দিছি, এই যে এই কালারটা, এই যে কালারটা। দেন তারপর ফন্ট সাইজ অ্যাড করছি, কার্সর দিছি কি পয়েন্টার। এই যেখানে আসলে দেখছেন এই কার্সর হয়ে যাইতেছে, এই পাশে কি কার্সর, এই ধরনের কার্সর না?
তারপর হচ্ছে ট্রানজিশন দিছি, যেটা বেস করে মূলত কালারের উপর। যখন এটা হোভার করে, মানে হোভার ইফেক্ট এখন দিনে হোভার ইফেক্ট দিলে তাইলে দেখতে পারেন তাহলে এখানে যে কালার চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করছি, অ্যালাইন আইটেম সেন্টার করছি, আর টেক্সট ডেকোরেশন নান। এটা দেখেন টেক্সট ডেকোরেশন নান করলে কি হয়, এই দেখেন এটার নিচে একটা দাগ আছে, দেখছেন আপনাদের মনে হয় দাগ আছে, আছে না? এই দেখেন এটা যদি আমি টেক্সট ডেকোরেশন নান করে দিই তাহলে এই দাগটা থাকবে না। আর হচ্ছে এইটা হচ্ছে প্যাডিং বটম, মানে প্যাডিং বটম থেকে আমরা প্যাডিংটা রিমুভ করে দিচ্ছি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমাদের এই যে আই ট্যাগ, মানে কি এই যে আইকনটার ফন্ট সাইজ দিছি এন্ড মার্জিন রাইট দিছি। দেখেন এই আইকনটাকে আমরা ফন্ট সাইজ দিছি মানে ছোট করার জন্য, আর মার্জিন রাইট দিছি যে এই যে রাইট সাইড এই দুইটার মাঝে যেন গ্যাপ তৈরি হয়, বুঝতে পারছেন? কোনটা এটা? হ্যাঁ, এটা লেখার কালার, এই যে সব কালার লেখার আইকনের এইগুলোর কালার। হ্যাঁ, না না না, কপি পেস্ট কেন করবেন, বুঝতে বুঝতে করতে হবে তো। এটা তো আমি লিখে রাখছি, আমরা আপনাদের জাস্ট। আচ্ছা, তারপর হইছে আমাদের আরেকটা এই যে লেখাটার একটা ক্লাস নেম আছে না, যেমন অ্যাকশন টেক্সট, দেখছেন? তারপর কি করছি আমরা এই যে হেডার অ্যাকশনের ভিতর এই যে অ্যাকশন টেক্সট নামে ক্লাস আছে না, এগুলো কিন্তু নেস্টেড ক্লাস বলে। কিভাবে নেস্টেড ক্লাস সিলেক্ট করা যায়, এটা হচ্ছে আমার কত প্যারেন্ট ক্লাস না, এই যে এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। তার ভিতরে আছে কি অ্যাকশন টেক্সট নামে একটা ক্লাস আছে না, এই যে আছে। এটা কি করছি আমরা ফন্ট ওয়েট দিছি 500 পিক্সেল। ফন্ট ওয়েট তো বোঝেন, এই যে বোল্ড মানে মোটা আর চিকন করে না লেখাগুলো, এটা এটাকে বলে ফন্ট ওয়েট। আর ফন্ট সাইজ যদি 14 পিক্সেল, এই যে ফন্ট সাইজ 14 পিক্সেল। আমরা এগুলোরও এইরকমই করবো একটু পর। দেন তারপর হইছে এই যে ব্যাস, এই যে আমাদের এই ব্যাসটা এই যে জিরো, যেটা জিরো, এটাকে কি করছি দেখেন প্রথম হয়েছে পজিশন অ্যাবসলিউট করছি, কারণ এটাকে আমাদের দরকার হয়েছে নিজের পজিশন থেকে সরানো। আমরা কি পজিশন থেকে উপরে সরাইছি না, এই জন্য। তাহলে টপ থেকে দিছি -1 পিক্সেল, মানে নিজের পজিশন থেকে সে -1 পিক্সেল যাবে। যদি আপনি এটার মান বানান, যদি ধরেন আপনি 100 দেন, তাহলে দেখবেন আপনার স্ক্রিন থেকে চলে যাবে উপরের দিকে, চলে গেছে, তার মানে উপরে চলে গেছে। হ্যাঁ, নিচে আসবে। তারপরে যে দেখেন রাইট থেকে -3 পিক্সেল, এই যে রাইট থেকে -3 পিক্সেল, মানে কি এইটার রাইট থেকে, এইটার রাইট থেকে না, এইটার রাইট থেকে, কারণ এইটা হচ্ছে আমার প্যারেন্ট, এই যে এটা একটা হচ্ছে আমার প্যারেন্ট। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের যে থিম কালার আছে এটা ব্যাকগ্রাউন্ড দিছি, অ্যান্ড টেক্সটের কালার দিছি কি হোয়াইট, এই দেখেন হোয়াইট কালার দিছি না। তারপর একটা ফন্ট সাইজ দিছি 10 পিক্সেল, প্যাডিং দিছি, এই দেখেন উপরে নিচে হয়েছে ই 2 2 4, আর ডানে বামে হয়েছে 6, এই যে উপরে নিচে হয়েছে 2 2 2, আর ডানে বামে হয়েছে 6 6, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর হয়েছে একটা বর্ডার রেডিয়াস দিছি, এই যে গোল করার জন্য বর্ডার রেডিয়াস দিছি, এন্ড তারপর একটা উইথ দিছি এন্ড হাইট দিছি। হাইট উইথ দিছি, উইথ এন্ড হাইট আমরা সেম দিছি, কারণ এটা রাউন্ড করার জন্য উইথ এন্ড হাইট সেম দিতে হবে। যদি একটার উইথ কম দেন বা হাইট কম দেন তাহলে কিন্তু শেপটা হয়ে যাবে। এই দেখেন আমি যদি 50 দিই, দেখছেন এই যে শেপটা হয়েছে একদিকে, এরকম হবে। হাইট উইথ সেম দিতে হবে, তাইলে না জিনিসটা সার্কেল হবে, জ্যামিতি করছেন না। তারপর ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এটাকে আমি ইউজ করছি এই যে মাঝের এই জিরোটাকে মাঝখানে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? খুবই ইজি জিনিস, কিন্তু লেখা একটু বেশি। সিএসএস এটা থেকে শুরু করেন, এটা আমাদের অ্যাকশন বাটন।
এটা সম্পূর্ণ লিখবেন, তারপর দেখবেন আপনার আউটপুট কি আসছে। ঠিক আছে, শুরু করেন। সিএসএস এন্ড এইচটিএমএল পাশাপাশি দিয়ে দিন। ওখান থেকে শুরু হবে। দরকার হলে আর একটু বড় করে দিলাম। আচ্ছা, আমাদের যেহেতু ওভার ইফেক্ট নাই, এটার দরকার নেই। ঠিক আছে, কমাই দিলাম। আমরা এখান থেকে আরো কিছু বাদ দেওয়া যায়, যেমন বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এগুলো বাদ দেওয়া যায়। আচ্ছা, এখন রাইট হেডারের এই টিপের ভিতর আমরা আরেকটা এই ট্যাগ নেব। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাশ। এটার ভিতরে এই যে এরকমই থাকবে, একটা আমাদের এরকম আইকন থাকবে আর এরকম একটা লেখা থাকবে। বুঝতে পারছেন? মানে আমরা এই যে রাইট সাইডের যে হেডার ভিতর আছে না, এটার ভিতর আমরা আরেকটা এই ট্যাগ নিছি। এই যে এটাকে একটা নিছি না, এটার উপরে নেব, কারণ আমাদের এইগুলা থাকবে এই পেজ, এটা রাইট সাইডে থাকবে, এটা থাকবে এই পেজ। তাহলে আমাদের অ্যাকাউন্ট নামে একটা ই থাকবে। অ্যাকাউন্ট আইকনের জন্য আমরা ইউজার নামে আইকন আছে, দেখো এই আইকনটা নিলাম, ইউজার নামে আইকন আছে। ফার্স্টে আমরা একটা আইকন বসাইলাম, তারপর হচ্ছে স্প্যান ট্যাগ দিয়ে এর নাম দিলাম হচ্ছে লগইন। লগইন নাম না? হ্যাঁ, লগইন একটা, রেজিস্ট্রেশন একটা। এই যে লগইন নামে একটা আছে, আসছে। এটাকে আমরা একটা ক্লাস নেম দিই। এটা হচ্ছে হেডার অ্যাকাউন্ট। এটা হচ্ছে অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের হচ্ছে হেডার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টেক্সট। বুঝতে পারছেন? এটা দেখেন আমাদের এই যে এইটার মতোই সেম। আমরা একটা এ ট্যাগ নিছি, এটার ক্লাস নেম দিছি হেডার অ্যাকাউন্ট, তারপর একটা আইকন নিছি, তারপর আমরা আর একটা লেখা নিছি, যেটার ক্লাস নেম দিছি এই যে অ্যাকাউন্ট টেক্সট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আগে এটাকে আমরা ডিজাইন করি। ধরতে হবে কোনটা, হেডার অ্যাকাউন্ট না? হেডার অ্যাকাউন্ট আমাদের কোথায়, এই যে এইটার উপরে লিখতে হবে। প্রথম দেখেন এই যে আমরা এটা বাধ্য হয়ে যাই নিচের লেখাটা, তাহলে কি টেক্সট ডেকোরেশন নাম চলে গেছে। তারপর আমরা একটা কালার দিয়ে, এই যে এই কালারটাই আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। আসছে কালার?
তারপর কি করি, এখান থেকে আমরা সবকিছু নিই। এই যে ফন্ট সাইজ এটা নিলাম। হ্যাঁ যায়, কিন্তু মানে আমাদের তো সব দরকার নাই, যেটা যেটা দরকার এটা এটা নিতেছি। দেন আমরা কার্সর পয়েন্টার করে দিই। তারপরে এই যে প্যাডিংটা দিয়ে দিই। ডিসপ্লে ফ্লেক্সটা নিই। আর হয়েছে আমরা এখানে প্যাডিং বটমটা নিই। এবার দেখেন এরকম আসছে না? আসছে। এখন এই যে এটার অ্যাকাউন্টে আমরা ভিতরে কি একটা আই ট্যাগ আছে না? এই যে মেটার অ্যাকাউন্টের ভিতরে এই যে আই ট্যাগ আছে না? আই ট্যাগটারে আমরা ধরলাম। এই দেখেন এইখানে যেই দিছি সেম সেম আমরা এই দিয়ে দেব। আসছে। এখন দেখেন এইটাকে আমরা আমরা করছিলাম না, এই যে এইটাকে আমরা কপি করে উপরে নিয়ে যাই। এটা আমাদের কি ক্লাস নেম চেঞ্জ হবে না? এটার অ্যাকাউন্ট, এটার অ্যাকাউন্টের ভিতর কি এটার নাম দিয়েছে কি অ্যাকাউন্ট টেক্স না? তাহলে কি এই যে অ্যাকাউন্ট টেক্স আছে, সেম টু সেম। এখন দেখেন আমাদের আর একটা দরকার, সেটা কি এই যে রেজিস্ট্রেশনের জন্য একটা দরকার না? এই যে তাহলে আমরা আর একটা কি করি, এই যে এটা কি একেবারে পুরো ডিপটের আমরা কপি করছি, বুঝছেন? তারপরে এই যে আমরা উপরেটা রেজিস্টার বানাই দিছি। এই যে দেখেন রেজিস্টার আসছে না? রেজিস্টারে আমরা আইকনটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা একটা আইকন নিই। এই দেখেন আমাদের রেজিস্টার আইকনটা চেঞ্জ। আচ্ছা দেখেন দেখেন এই যে রেজিস্টার অ্যান্ড লগ ইন দুই আমরা অ্যাড করা হয়ে গেছে। এখন দেখেন তিনটা আমাদের দরকার কি পাশাপাশি দরকার না? তাহলে কি এই যে হেডার রাইট নামে একটা ক্লাস নিয়ে রাখছি অলরেডি, এটা কি আমরা ফ্লেক্স করে দিই। ডিসপ্লে ফ্লেক্স align item center and flex dwarf। ঠিক আছে, আমাদের ডান। দেখেন আমাদের ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে। টপ হেডারে কইছে ইমেল ফোন নাম্বার দিতে, উইক লিস্ট থাকবে লগ ইন রেজিস্টার, লগ ইন রেজিস্টার। ঠিক আছে, এইটা কিন্তু দুইটা কিন্তু সেমই, জাস্ট আমরা ভিতরে HTML চেঞ্জ করে দিচ্ছি। আর এইটা আমরা করে ফেলাই একসাথে, এইটা এইটা এইটার CSS-টা আমরা অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের কোথায় লেফট সাইড না? লেফট সাইডেরটা কই রাখলাম? উপরেই থাকে। এই যে হেডার লেফট আছে। এখন আমরা কি করব, এই যে এখানে কোনো ক্লাস দিছি না, আমরা ক্লাস নেম দিই। এটা হচ্ছে হেডার, হেডার কন্টাক্ট। আমরা এক ক্লাস নেম দিয়ে 2 মিনিটের কাজ করাম, বুঝতে পারছেন? এই যে এইটাকে এইটাকে এখন
দেখেন এখানে আইসা এটার কন্টাক্টের ভিতর কি আচ্ছা এই যে কালার এইটা দিয়ে দিই আমরা, ফন্ট সাইজ এটা দিয়ে দিই 80 কি জন্য কালার দিলাম, আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম। এই যে এইগুলো এগুলো সেম সেম করবো তো। এখন দেখেন এটার ভিতর আমার একটা আই ট্যাগ আছে না, আই আছে। এই দেখেন আমরা এখানে আইডে ক্লাস কি করছিলাম না, এই যে আই ট্যাগ, এটা আমরা 19 ঠিক আছে। আর এইটাকে আমরা ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট 500। এটার ফন্ট সাইজ আমরা 14 দিয়ে দেবো। 14 কি বেশি শুরু হয়ে গেছে? এই যে আমাদের এটা ডান, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা এখন এখান থেকে শুরু করেন, রাইট সাইড পরে আগে লেফট সাইড। এই দেখেন আমি একটা ট্যাগ কপি করছি না, এই যে আপনি আগে এইটা বানান। এখানে কি আছে, একটা এ ট্যাগ আছে যেটার একটা ক্লাস নেম আছে, আর একটা আইকন নেবেন, আর এইটা হবে স্পানের ভিতর আরেকটা, মানে এর লেখাটা থাকবে। আমাদের এই তিনটে পয়েন্ট শেষ। এখন আমরা হয়েছে নেক্সট হয়েছে এইটা বেস্ট সেলিং প্রোডাক্ট সেকশন করতে হবে। বুঝতে পারছেন? এখানে থাকবে হয়েছে একটা বুস্ট অফ কার্ড থাকবে, অ্যান্ড ডিটেলস নামে একটা বাটন থাকবে, আর অ্যাড টু কার্ড নামে একটা বাটন থাকবে। বুঝতে পারছেন? এই যে এরকম অনেকটা, ওখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছিল। এই যে এরকম একটা টাইটেল থাকবে, আর আমাদের এরকম লেখা থাকবে, আর অ্যাড টু কার্ড থাকবে। বুঝতে পারছেন? অথবা এই আছে করা আছে, এই যে সুন্দর একটা কাট করা আছে না, দেখি আমরা এটা কিভাবে করা যায়। কয়টা দেখে চলে যান, ক্লাস থাকলে চলে যান, পরে ভিডিও দেখে নেবেন।
আচ্ছা দেখেন, এই দেখেন আমাদের ব্যানারের নিচে আমরা আরেকটা সেকশন নেই। আগে হয়েছে আমরা এইটা করবো, এইটা করলে জাস্ট কপি পেস্ট করা যাবে। এই যে এই তিনটাকে, এই দুইটাকে, বুঝতে পারছেন? 4 নম্বর 5 নম্বর কপি পেস্ট করা যাবে। আমরা আগে 6 নম্বর করব, ঠিক আছে? এটার নাম হয়েছে অফারের প্রোডাক্ট। ওই যে প্রোডাক্টে অফার দেয় না, আজকে 10 ধরেন 10 টাকার প্রোডাক্ট 5 টাকা করে সেল করতেছে, ওইটা অফারের প্রোডাক্ট। আমি কমেন্ট নিলাম, এটা কিন্তু লাস্টে, এই যে ব্যানারের শেষে, ব্যানারের শেষে, ঠিক আছে? এখন কি করব, একটা সেকশন নেব, সেকশন, এটা ক্লাস নেম আমরা আগেই লিখে রাখি। এটা হচ্ছে আমাদের এই যে অফারের যে সেকশন, সেই নাম, ঠিক আছে? নাম হয়েছে কি অফারের সেকশন। দেখছেন কোনো চেঞ্জ নেই, কারণ আমরা কিছু অ্যাড করিনি। কিছু অ্যাড না করলে আসবে। তারপর কি থাকে, কন্টেইনার থাকে না সেকশনের পর, সেকশনের পর কি কন্টেইনার, এবার রেকর্ডটা কি, আচ্ছা সেকশনের পর থাকে আমাদের কন্টেইনার। এখন দেখেন আমাদের প্রত্যেকটা সেকশনে একটা করে কিন্তু সেকশন টাইটেল দরকার আছে। কারণ এই দেখেন, এই বেস্ট সেলিং প্রোডাক্ট, এটা বুঝাইতে হবে না যে এই প্রোডাক্ট সেকশনটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। এই দেখেন আমরা যে ইউআইটা করছিলাম, এখানেও দেখেন একটা উপরে একটা দেওয়া ছিল। আচ্ছা এটার ভিতরে নাই যদিও, এই যে উপরে এরকম একটা সেকশন দেওয়া থাকে যে এই যে এরকম, যে এটা আমার বেস্ট সেলিং প্রোডাক্ট, ঠিক আছে? এরকম আমাদের, আমরা একটা করলেই তো সব হয়ে যাবে না, কমন না এটা? মানে প্রতি জায়গায় আমরা জাস্ট কপি পেস্ট করবো, আমাদের কাজ হয়েছে এটা, একটা বানাবো, সব জায়গায় আমরা কপি পেস্ট করবো, বুঝতে পারছেন? তাহলে কি আমাদের এই যে কন্টেইনারের ভিতরে এখন আমাদের দরকার হয়েছে একটা সেকশন বানানো। এটার নাম হয়েছে কি সেকশন টাইটেল। ধরেন আমরা ক্লাস নেম না লিখলেও আমরা এখানে লিখে দিই যে এটা হচ্ছে নাম হয়েছে সেকশন টাইটেল, টিআইটিএল, টাইটেল। এই দেখেন এটার ভিতরে আমরা জাস্ট একটা রাখবো, একটা দেখেন আসছে না, এই দেখেন আসছে, এই দেখেন আসছে, এই যে অফারের প্রোডাক্ট, একটা সেকশন টাইটেল আসছে না? এটা আমরা কি করব, সেন্টার নিয়ে দেবো, জাস্ট এইটুকুই কাজ। টেক্সট সেন্টার, বুস্টআপের ক্লাস আছে টেক্সট সেন্টার দিলে এই যে এই টেক্সটটা সেন্টারে চলে যাবে। এখন নিচে আমাদের প্যাডিং দরকার, কারণ আমরা যদি এই যে ধরেন এইটা আমার সেকশন টাইটেল না, এই নিচে যদি আমরা কিছু লিখি দেখেন তাহলে কিন্তু গায়ে গায়ে লাগে থাকে, এই দেখছেন এই গায়ে গায়ে লাগিয়ে থাকে না? আমরা একটু প্যাডিং দিয়ে দেবো নিচে, প্যাডিং বা মার্জিন দিয়ে দিতে পারি, যেমন MP4, প্রত্যেকটা থেকে একটু করে মার্জিন হবে, বুঝছে? এই হলো আমাদের কাজ। এখন দেখেন প্রত্যেকটা সেকশনে একটা করে, আপনি যে ওয়েবসাইটে যান প্রত্যেকটা সেকশনের উপরে নিচে প্যাডিং থাকে, দেখেন এইটা শুরু হইলে কি এখানে লাইকে রয়েছে না, এটা দেখার দরকার নেই, কারণ এটা আমি কমেন্ট আউট করে দিই, এটা ঝামেলা করতেছে। এটা আমি এখন দেখেন এই যে সেকশনের উপরে নিচে কোনো প্যাডিং আছে, আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন সেকশনের উপর নিচে প্যাডিং থাকে, বুঝতে পারছেন? তাহলে আমাদের কি এই যে অফারের সেকশন, এটার উপর নিচে আমরা প্যাডিং দিতে পারি না? পারি?
সেক্ষেত্রে আমাদের এই যে সিএসএস, এখন আমরা যেমনি সিএসএস লিখছি একেবারে সবাই লাস্টে ছিল, সবাই লাস্টে এসে এটা আমাদের কি প্রোডাক্ট অফারের সিএসএস। তাহলে আমাদের ক্লাস নেম আছে কি সেকশনের, সেকশনের এই ক্লাস নেম না, এই যে অফারের, এটা কি প্যাডিং দেবো আমরা কি উপরে নিচে প্যাডিং দেবো না, উপরে নিচে ধরেন 50 পিক্সেল, ডানে বামে হয়েছে আমাদের 0 পিক্সেল, ডানে বামে আমাদের দরকার নেই, আমাদের দরকার হয়েছে উপরে নিচে। এই যে আসছে সুন্দর করে প্যাডিং, দেখেন আসছে না? এখন দেখেন এটা আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সেকশন টাইটেল। সেকশন টাইটেল কি বেশি বড় লাগে? না, থাকে এরকম, বেশি বড় হবে না, ঠিক আছে। আচ্ছা, এইটার নিচে থাকবে আমাদের এই কার্ডগুলো, এই যে এখানে বলছে কি দেখছেন যে ইউজিং বুস্টঅপ কার্ড উইথ ডিটেলস অ্যান্ড অ্যাড টু কার্ড বাটন, মানে নর্মাল একটা কার্ড থাকবে, এই যে আমরা নর্মাল কার্ড একটা, উপরে থাকবে একটা প্রোডাক্ট, নিচে লেখা থাকবে, এখানে প্রাইসটা থাকবে আর এইখানে দুইটা বাটন থাকবে, বুঝতে পারছেন? একেবারে নর্মাল একটা কার্ড আমরা ডিজাইন করবো। এখন আমাদের এই পেজে আমরা এখানে কয়টা রাখতে চাই কার্ড, বলেন কয়টা রাখবেন? 3টা না 4টা কার্ড? 3টা দিলেই সুন্দর লাগবে, কারণ এগুলো ল্যাপটপ তো ছোটো ছোটো, এই যে এরকম আমরা 3টা দেবো, ঠিক আছে, 1টা 2টা 3টা। এখন দেখেন আমাদের প্রোডাক্টের ইমেজ লাগবে না, এই যে এগুলোর ইমেজ, কোনটা কার্ড আপনি যে কয়টা বাড়ান সমস্যা নাই, না মানে প্রথম আমাদের তো ডিসপ্লেতে শো করাইতে হবে। না না না, এখানে নিয়ম বলে নাই, এখানে আপনি যে কয়টা দেন, এখানে বলে নাই, কিন্তু আপনাকে সত্য দিয়ে দিতেছে যে বুস্টঅপের কার্ড ইউজ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা 3টে রাখি, হ্যাঁ? এখন দেখেন আমাদের সেকশন টাইটেল কোনটা, এইটা, এটা গেল না? এখন দেখেন এই যে সেকশন টাইটেল, এইটার নিচেই আমাদের রো কলাম নিতে হবে, বুঝতে পারছেন? এই যে এখানে আমরা একটা রো নিই, আমাদের কলাম থাকবে কয়টা, যেহেতু আমাদের 3টে থাকবে আইটেম, তাহলে আমাদের কয়টা দরকার? 4 করে না, 4 করে না, 3 4 12 না, 4 করে নিলে 12 হবে না? হবে কিনা বলেন? তাহলে আমরা এমডিতে কয়টা নেব? এমডিতে 6 6 দিয়ে দিই, মানে এমডিতে 2টা আসবে, 6 6 12 হবে না, তাহলে 2টা আসবে না, আর আমরা এসএমএস এ 12 দিয়ে দিই, মানে একটা কাটে, বুঝতে পারছেন? এটা বোঝা গেছে? ওই যে মাঝখানে পড়াইছিলাম না কলাম কিভাবে ভাগ করবেন, ওইটা। এই যে আমাদের এই 3টা আইটেম হয়ে গেছে, দেখেন এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 1, যদি আপনি লিখতে চান, লেখা লাগবে না, থাক। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 1। এখন দেখেন এইটার ভিতরে আমরা যাই, এখন আমরা এই যে কলাম ভাগ করছি না, এখন আমরা কি করি, ইমেজগুলো নিয়ে আসি, ঠিক আছে? মনে আছে ডাউনলোড করে রাখছিলাম, এই যে সুন্দর সুন্দর পদ্মা কাপড় ডাউনলোড করে রাখছিলাম, এগুলো আমাদের ফোল্ডারে নিয়ে আসি, ই কমার্স ইমেজ, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম হয়েছে কি প্রোডাক্ট। এই যে এটার ভিতর আমি দেখাই দেবো না কোথা থেকে ইমেজ ডাউনলোড করব, ইমেজগুলো প্রোডাক্ট 1 2 3 4 4টা রাখছি আপাতত। এই যে প্রোডাক্ট নামে একটা ফোল্ডার নিছি ইমেজের ভিতর, তার ভিতর আমরা এই প্রোডাক্টগুলো রাখছি, এই যে দেখেন এখানে প্রোডাক্ট নাম ফোল্ডার আছে, এই প্রোডাক্টগুলো আছে। এখন হয়েছে আমাদের দরকার কি কার্ড,
স্টপে কাট পাওয়া যায় না? সুন্দর সুন্দর কাট পাওয়া যায়। এই যে এরকম একটা কাট আমরা নেব। এই যে এরকম একটা কাট আমরা নিতে চাই। এই যে এটা মানে প্রথম যে কাটটা আসবে এটাই। ফার্স্ট কাট এই যে আমরা কলামের ফার্স্ট কলামের ভিতর ভরে দিই। একটা আগে ডিজাইন করব, তারপর ওইগুলো ওই জায়গায় বসাবো জাস্ট। দেখেন কাট। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা আসছে কাট, একটা টাইটেল আছে, বাটন আছে। আচ্ছা, এটা গেল। এখানে দেখেন স্টাইল নামে একটা উইথ দেওয়া আছে, এটা আমরা বাদ দিয়ে দেবো এই যে কাট ট্যাগের ভিতরে, কারণ আমাদের ফিক্সড উইথের দরকার নেই, আমাদের কলাম অনুযায়ী উইথ আসে। আসছে। এখন দেখেন এখানে আমরা হ্যাঁ কে কি করে নিতেন? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক। আচ্ছা এবার দেখেন আমরা কার্ডটা নিতেছি। এই যে কার্ডটা নেব, কপি করে এই যে একটা কলামের ভিতর বসাইয়ে তারপর এটাকে আগে ফিক্সড করে মানে কাস্টমাইজ করে তারপর সবগুলো বসাবো। একটা কার্ডের ভিতর পেস্ট করছি, এই দেখেন একটা কার্ডের ভিতর আসছে না। এখন দেখেন ফার্স্ট কাজ হয়েছে এই যে স্টাইল ডট সিএসএস মানে স্টাইল দিয়ে এরা উইথ দিয়ে রাখছে। উইথ আমাদের দরকার নাই, এটা বাদ। দেখেন উইথ বাদ দিছি। তারপর কি থাকে? আচ্ছা শ্যাডো এটা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। আচ্ছা, তারপর হয়েছে এই যে কার্ডে দেখেন এই কার্ড যে ক্লাস নেম আছে না, এখানে দেবেন এইচ 100%। এইচ 100 মানে হয়েছে কি প্রত্যেকটা কার্ডের হাইট হবে 100%। বুঝতে পারছেন? হ্যাঁ উইথটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। যদি আমরা শ্যাডো দিতে চাই, শ্যাডো বোঝেন এই যে ছোট একটা শ্যাডো, শ্যাডো দেওয়া আছে না, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে এখান দিতে পারি এই যে শ্যাডো এস এম আছে। শ্যাডো আসছে। এই যে কার্ড কার্ড ক্লাসের সাথে দেখেন শ্যাডো এস এম আছে একটা। আচ্ছা এটা গেল শ্যাডো। তারপর আমাদের কি দরকার? ইমেজ না? এই যে এখানে আমরা ইমেজ বসাই দেব। ইমেজ আপনাদের বসান লাগবে না আপাতত, মানে একটা বসান ইমেজ। আর এই ওয়াল ট্যাগের ভিতরে আমরা লিখে দেবো যে এটা হচ্ছে ইমেজ। এটা আসছে একটা সুন্দর একটা টি শার্ট আসছে। আসছে না? এই যে এরকম কোথায় পাবেন আমি দেখাই দেবো। আচ্ছা গেল ইমেজ। এই যে ইমেজের কাজ শেষ। হ্যাঁ না লাগবে না, আমরা দেখাইতেছি ইমেজ কোথায় পাবো। তারপর দেখেন এই যে কার্ড টাইটেল আছে না, এখন এই দেখেন শার্টের আবার কি টাইটেল দেবো। কারণ আমরা দেখিয়েছি মানুষ কি টাইটেল দেয়। টি শার্ট প্রোডাক্ট। টি শার্টে মানুষ কি টাইটেল দেয় আমরা একটু দেখি। এই যে দেখেন না সুন্দর একটা টাইটেল দিচ্ছে। এখান থেকে আমরা জাস্ট টাইটেলটা কপি করে এই যে ক্যাজুয়াল ছোট টাইটেল দেবেন, একেবারে শর্ট ক্যাজুয়াল মেন্টিন, নাহলে আবার কার্ডের বাইরে চলে যাবে।
হয়েছে? এই যে টাইটেল একটা দিছি। এখন তারপর কি বলছে? হ্যাঁ, এই যে এখানে বলতে গেছে যেহেতু অফার, সেহেতু আমাদের প্রাইস তো দেখাইতে হবে না। একটা আবার কাটা টেক্সট থাকবে না, ওই যে ডিলেট, কারণ যেহেতু আমরা অফারের টেক্সট দেখাবো। তাহলে আমরা পি ট্যাগের ভিতর একটা স্প্যান নিয়ে এই যে এইটার ভিতর যে লেখাটা আছে না, এটার ভিতর আমরা দুইটা স্প্যান, এই জায়গায় আমার লেখাও আছে না, কবিতা নিয়ে আসি। এই যে একটা স্প্যান, এই যে এটা হচ্ছে কি, মানে আমাদের $100 ছিল। দেখেন এখানে হচ্ছে টেক্সট মিউটেড, টেক্সট ডেকোরেশন, লাইন থ্রো, মানে কি এটা হচ্ছে টেক্সট, এই যে কাটতে গেছে না, এই যে এটা জাস্ট আমি স্প্যান ট্যাগ দিয়ে, এই যে স্প্যান ট্যাগ দিয়ে, আর এইখানে $100 প্রোডাক্ট লেখছেন, ধরেন যদি আপনি, মানে এটা কিন্তু ডলার, আবার 500, জাস্ট আপনি 500 বলে দেন। এই যে ঠিক আছে। এখন আমরা কি অরিজিনাল প্রোডাক্ট দিতে হবে না? অরিজিনালটা এই যে আমি এখানে লিখে রাখছি। এখানে দেখেন টেক্সট ডেঞ্জার, মানে কি টেক্সট হচ্ছে লাল কালারে আসবে, ঠিক আছে নাকি? লাল কালারে আসছে। আর হচ্ছে এ বোল্ড, মানে কি এটা হচ্ছে বোল্ড দেখাবে লেখা। এখন দেখেন এটা হচ্ছে আমাদের 500 প্রোডাক্ট, কি $5000 কাটতে আমরা ধরো $4000 দেখালাম, $400, $100 চলতেছে আমাদের ডিসকাউন্ট, বুঝতে পারছেন? প্রাইস ছিল $500, কাইটে আমরা $100 দেখালাম। আসছে? এই গেল এটার কারসাজি। তারপর কি বলছে, মানে এইগুলো আমরা প্রাইস অ্যাড করছি না, তারপর বলছে যে ডিটেলস বাটন থাকবে একটা, আর হইছে অ্যাড টু কার্ট বাটন থাকবে। তাহলে এইটা কি আমরা করি, দাঁড়ান, তাহলে আমরা কি করি, এই যে এইটাকে, আমাদের বাটন কয়টা থাকবে, দুইটা না? ধরেন আমরা এই পাশে একটা রাখবো, এই পাশে একটা রাখবো, তাহলে কয়টা রাখবে বাটন, দুইটা। তাহলে এই যে এইটাকে কি করি আমরা, একটা ডিপের ভিতর নিই, ডিপের ভিতর নিই, নেব। এইটাই আমাদের থাকবে দুইটা বাটন, দুইটা বাটন পাশাপাশি আসছে না। এখন কি করবো, এটাকে ফ্লেক্স করবো। দেখেন আমাদের কিন্তু এক্সট্রা সিএসএস লেখার দরকার নেই ফ্লেক্স করার জন্য। ডি ফ্লেক্স নামে আছে, প্রপার্টি আছে বুস্টআপের, পাশাপাশি আসছে। এখন দেখেন আমাদের দরকার হয়েছে কি দুই পাশে নেওয়া না, তাহলে কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন নামে আরেকটা ক্লাস আছে, দেখেন জাস্টিফাই বিটুইন, এই যে দুইটা দুই পাশে কিন্তু গেছে, বোঝা যাচ্ছে না, বোঝা যাবে আমি একটু করি। আমাদের প্রথমটা থাকবে হচ্ছে ডিটেলস, এটা হচ্ছে আমাদের ডিটেলস, আর এটা হচ্ছে আমাদের কি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ও কার্ট, অ্যাড টু কার্ট আসছে দুইটা দুই। এখন আমরা দুইটা দুই রকমের বাটন বানাবো। দেখেন এখানে আমি করে রাখছি বাটন, দেখেন এটা আমরা ক্লাস নেম চেঞ্জ করি। দেখেন বাটন হয়েছে বুস্টআপের ক্লাস, বাটন প্রাইমারি মানে হয়েছে প্রাইমারি কালার একটা বাটন হবে, আর বাটন এসএমএস মানে হয়েছে ছোট বাটন হবে।
এই যে বুস্টপে যান, প্রত্যেকটার আলাদা আলাদা আছে। দেখেন এই যে বাটন, এই দেখেন যদি আপনি বাটন এই যে বাটন প্রাইমারি দিলে তাহলে এই যে প্রাইমারি কালার বাটন হবে, এরকম প্রাইমারি কালার বাটন হবে। যদি বাটন অন্য কালার দেন, এখন দেখেন বাটনে এই যে সাইজ আছে, যদি বাটন এলজি দেন তাহলে বড় আকারের বাটন হবে। আবার এই যে বাটন যদি ছোট দেন, বাটন বিএন আছে, এই যে এসএমএস আছে দেখছেন, ছোট বাটন আছে না। আচ্ছা, এটা গেল আমাদের। এখন হচ্ছে নিচেরটা অ্যাড টু কার্ট, এটাকে আমরা কি করব, এটা আমরা সাকসেস বানাবো। সাকসেস দেখেন। আচ্ছা, এই বাটন ক্লাসও চলে গেছে। দেখেন এটা কি বাটন এই যে বাটন প্রাইমারি, এটা হচ্ছে সাকসেস, মানে কি জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এই বাটন এসএমএস তো এসএমএস। এবার দেখেন আসছে, হয়েছে আমাদের প্রোডাক্ট একটা হয়েছে গেছে না। এখন আমরা এটাকে কি করব, আমাদের একটা করা শেষ। এখন আমরা এই যে কলাপস করে এই যে কার্ডটাকে এর ভিতর বসাবো। আবার এর ভিতর বসাইয়া জাস্ট আমরা প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করব, টাইটেল চেঞ্জ করব আর প্রাইস চেঞ্জ করব। দেখেন এটা প্রোডাক্ট দিলাম তো কার জুতা আসছে, জুতা টাইটেল আপনি চেঞ্জ করে নিন। তারপর এই যে আরেকটা আছে না আমাদের এখানে, এটার ভিতরে এটা বসাই দিয়ে ইমেজটা চেঞ্জ করে দিন। এটার ইমেজ কি একটা দিলাম, আসছে আমাদের তিনটা প্রোডাক্ট হয়েছে না। হয়ে গেছে, টাইটেল চেঞ্জ করে নিন, সবই আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, এবার এইভাবে করা যাবে। দেখি এখন ইমেজ কই পাবেন না, দেখেন আপনি যদি ই কমার্স ওয়েবসাইট লেখেন গুগলে এসে এই ই কমার্স ওয়েবসাইট টেমপ্লেট দেখবেন, এখানে থিম ফরেস্ট আছে, এখানে দেখবেন অনেক ওয়েবসাইট আছে যারা এরকম বানাই রাখছে। এটার ভিতর নাই, আরেকটা দেখি। অথবা আরেক কাজ করেন, স্টপ, আমি যে জায়গা থেকে নিচ্ছি এই জায়গা থেকে দেখি। স্টপ মেট, এই যে স্টপ মেট নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবেন, টেমপ্লেটে যাবেন, ই কমার্স যাবেন, এখানে অনেক ই কমার্স আছে। এখান থেকে এই যে দেখেন, এখান থেকে এই যে এই ই কমার্স এইগুলো ডাউনলোড করবেন, এই যে সেভ এজ দেবেন, জাস্ট সেভ এজ দিয়ে খালি সেভ এজগুলো খালি জাস্ট ইমেজ ইউজ করবেন, এখান থেকে জাস্ট ইমেজগুলো নেবেন, এরকম সুন্দর করে এটা সাজাই সাজাই রেখে দিন, ঠিক আছে। এখান থেকে মিনিমাম আপনার এই যে আমি এখান থেকে নিয়েছিলাম, এই যে শুটা নিয়েছি, এই একটা নিয়েছিলাম, হ্যাঁ। অথবা এই যে এখানে সার্ফেসটা ই কমার্স আছে, এখান থেকে মানে যেই ওয়েবসাইট থেকে নেন এক ওয়েবসাইট থেকে নেন। আপনি কয়টা লাগবে দাঁড়ান আমি বলতেছি, 1 3 6 9টা, মোট 9টা লাগবে, 9টা ডাউনলোড করুন। আগে ইমেজ ডাউনলোড করবেন, এই যে বুস্টপ মেইলে যান,
যে 9টা ইমেজ নেবেন মানে একই ওয়েবসাইট থেকে নেবেন, বুঝতে পারছেন? নাহলে কিন্তু একই রকম সাইজের পাবেন না। বুস্ট অফ মেট পাইছেন? সবাই সার্চ দেন বুস্ট অফ মেট, বুস্ট অফ মেট। এই যে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট এই যে এইখানে দেখছেন অ্যারো আছে, তারপর এখান থেকে টেমপ্লেটে যাবেন, এখান থেকে ই কমার্সে যাবেন। সবাই আবার এক ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, একদম সবার প্রোডাক্টই সেম হয়ে যাবে। আচ্ছা দেখেন পরেরগুলো হয়েছে আমাদের এই যে বেস্ট সেলিং আছে আর ফিচার প্রোডাক্ট আছে। জাস্ট আমরা এটারে কপি পেস্ট করে এই তিনটা বানাবো সেকশন। এখন দেখেন এর আগে আছে কি বেস্ট সেলিং আছে না, দেখেন এই যে এই হয়েছে আমাদের এই সেকশনটা না, এখানে কমেন্টটাও কিছু এগুলো কাইটে ওগুলো হচ্ছে আমার কমেন্ট উঠছিল, ওইগুলো কাইটে দিলাম। এটার উপরে থাকবে তাহলে কি বেস্ট সেলিং, এটা হচ্ছে কি স্টার্ট। এখন কি করব, এই যে এই সেকশনটারে পুরো সেকশন কপি করব, কপি করে এনে বসাইলাম। দেখেন আমার এখানে আরেকটা সেকশন আসছে, সেম টু সেম, সেম টু সেম আরেকটা সেকশন আসছে না। এখন দেখেন এইটার কি নাম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং হবে। এটার উপরে কিন্তু বসাইছি এই যে বেস্ট সেলিং, এই যে এটাকে আমরা বাদ দিয়া বেস্ট সেলিং প্রোডাক্ট বানাবো। আরেকটা কপি করছি, তারপর কি করবো জানেন, এই যে এইগুলো সব মানে আপনি কি করবেন, আপনার কাজ হয়েছে ইমেজ চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, প্রাইস চেঞ্জ করবেন। হ্যাঁ আপনার কাজ হয়েছে এখান থেকে জাস্ট এইটা বাদ দিয়ে দেবেন, এই যে আমরা যেই টেক্সটটাকে কেটে দিয়েছি না এটা বাদ, এই যে কেটে দেওয়াটা বাদ, জাস্ট আমরা খালি এখানে আমাদের মেইন প্রাইসটা রাখবো। হ্যাঁ পিকচার চেঞ্জ করতে হবে তো, তাহলে তো 9টা পিকচার কেন নিলাম। এই যে হ্যাঁ আরেকটা সেকশন কপি করছে এই যে বেস্ট সেলিং নামে, জাস্ট আপনার হ্যাঁ না না এই যে পুরো, এই যে পুরো এইটাই কাটে দাও স্পানটা, মানে আমাদের জাস্ট মেইন প্রাইসটা থাকবে। তারপরে এই যে আপনাদের কাজ হচ্ছে এই যে ইমেজগুলো চেঞ্জ করবেন, টাইটেলটা চেঞ্জ করবেন, প্রাইসটা চেঞ্জ করবেন, দেখবেন আরেকটা জিনিস হয়ে গেছে। তারপরে এই যে বেস্ট সেলিং পর আরেকটা কি আছে, ফিচার প্রোডাক্ট আছে না, ফিচার প্রোডাক্টেরও আমরা সেম কপি করব। দেখেন আমরা ফিচার প্রোডাক্টেরও আমরা সেম ভাবে কপি করব। এই যে এখানে বেস্ট সেলিং এর পর এটা হচ্ছে আমাদের ফিচার প্রোডাক্ট, এন্ড ফিচার প্রোডাক্ট এই যে বেস্ট সেলিং এরই কপি করবেন, কপি করে জাস্ট ইমেজ টাইটেল চেঞ্জ, এই দেখেন ফিচার প্রোডাক্ট, এখানে খালি আমরা ইটা চেঞ্জ করব। এই দেখেন আমার তিনটা হয়ে গেছে, এটা হচ্ছে অপারেট প্রোডাক্ট, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট, এটা হচ্ছে বেস্ট সেলিং, জাস্ট কপি। বুঝতে পারছেন? এটা এখানেই